আওয়ামী লীগের ব্যাপারে কি বলবো? আওয়ামী লীগের কারণেই তো বাংলাদেশ। আওয়ামী লীগের কারণে আপনি কথা বলছেন, আমি কথা বলছি, আমরা কথা বলছি। সেই বাংলাদেশকে যারা ছিঁড়ে কুড়ে খেতে চেয়েছে বিভিন্ন সময়, আওয়ামী লীগ তাদেরকে প্রতিহত করেছে। আওয়ামী লীগ কি বাংলাদেশে রাজনীতি করতে পারবে? দেখেন, আমি নতুন ধারা বাংলাদেশ এনডিবি করছি গত 13 বছর ধরে। এই 13 বছর, প্রথম 9-10 বছর আমার কিন্তু আওয়ামী লীগের সাথে এই যুদ্ধটা চালাতে হয়েছে। কেন চালাতে হয়েছে? কারণ আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী দুর্নীতিবাজ, আওয়ামী লীগের শিল্পমন্ত্রী দুর্নীতিবাজ, আওয়ামী লীগের বাণিজ্য মন্ত্রী দুর্নীতিবাজ। মন্ত্রীদের বিরুদ্ধে আমার বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু অ্যাজ এ বঙ্গবন্ধু কন্যা তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ অনুযোগ কিছুই কখনোই ছিল না। আর আওয়ামী লীগের ব্যাপারে কি বলবো? আওয়ামী লীগের কারণেই তো বাংলাদেশ। আওয়ামী লীগের কারণে আপনি কথা বলছেন, আমি কথা বলছি, আমরা কথা বলছি। সেই বাংলাদেশকে যারা ছিঁড়ে কুড়ে খেতে চেয়েছে বিভিন্ন সময়, আওয়ামী লীগ তাদেরকে প্রতিহত করেছে। আজকে নতুন ধারার বয়স 13 বছর, কিন্তু আওয়ামী লীগের বয়স 74 বছর। 74 বছরের একটা বৃদ্ধ মানুষ যেমন আগলে রাখে তার সন্তান সন্ততি পরিজনকে, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ বাংলাদেশকে আগলে রাখবার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু কন্যা সেখানে তার দায়িত্ব পালন করেছেন, এবং সেই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে কিনা সেটা স্পষ্টভাবে বলতে যদি হয়, তাহলে আমি বলবো এটা রায় দেবে সেই 6 কোটি মানুষ যারা ভোট দিতে যায়নি। এত বড় কলিজা বের করে নাহিদকে দেখিয়েছে, দেখো আমাদের কলিজা কত বড়, আমরা ভোট দিতে যাচ্ছি না। হাসনাতকে এত বড় কলিজা বের করে দেখিয়েছে, দেখো আমাদের কলিজা কত বড়, আমরা ভোটকে প্রত্যাখ্যান করছি। সেই সাথে 2,28,00,000 মানুষ না ভোট দিয়েছে, তাদেরও বিশাল বিশাল কলিজা বের করে এই জামাতের আমির শফিককে দেখিয়েছে, শফিকুল ইসলাম মাসুদকে দেখিয়েছে, জামাতের যে 64টা তথাকথিত এমপি হয়েছে তাদেরকে দেখিয়েছে, দেখো আমরা তোমাদেরকে না ভোট দিয়ে তোমাদের টোটাল কার্যক্রমকে বয়কট করছি, না বলছি। সেই মানুষগুলো অর্থাৎ 2,28,00,000 এবং এখানে 6 কোটি, প্রায় 9 কোটি মানুষ রায় দেবে। আমি মনে করি তাদের রায় অবশ্যই আওয়ামী লীগের পক্ষে যাবে, অবশ্যই বঙ্গবন্ধু কন্যার পক্ষে যাবে, এবং সেই রায়ের মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতিতে একদম আমূল পরিবর্তনের ধারায় তাদের আবহমান বাংলার যেই চিন্তার জায়গা সেটিকে প্রতিষ্ঠিত করবে, এটা আমরা প্রত্যাশা করি। সেই সাথে এটাও প্রত্যাশা করি যে সেই দিনগুলোতে অন্তত এই নাহিদ হাসনাতদের মতো 3 চোখার রাক্ষস খোকসদেরকে আমাদের দেখতে হবে না।